মেয়েটা আমাকে জিজ্ঞেস করতেছে, বাবা এই প্রখর রোদের মধ্যে আপনি কেন গর্ত করতেছেন? আপনার তো অনেক কষ্ট হইতেছে। এই বলিয়া মাঝে মাঝে আমার মেয়েটা আমার কাছে আসতেছে। রসুল, আমার মেয়ের জামাখানা আলোক করে মাঝে মাঝে আমি বাবা আমার চোখ মুখ খানা মুছে দিতেছে। আমার চোখের ঘাম মোবারকখানা আমার মেয়েটা পরিষ্কার করে দিতেছে, আমার কষ্ট যেন কম হয়। এরপরও আমি আমার পাষাণ হৃদয়টা বাবা হিসাবে আমার গড়ল না। গর্তটা যখন খোঁড়া হয়ে গেল, সংক্ষেপে বলতেছি, গর্তটা যখন খোঁড়া হয়ে গেল তৎক্ষণাৎ আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলাই দিলাম। আমার মেয়েটাকে যখন আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি রসুল, মেয়েটা আমার দিকে শুধু তাকায় আর বলে, বাবা আমাকে মেরে ফেলবেন না, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো বাবা হিসাবে আপনাকে কারো কাছে কোনো দিন পরিচয় করে দিব না, আমাকে এরপরও জীবিত রেখে দেন। শুধু তাই নয়, আমার মেয়েটা বাবা বাবা বলে যখন ডাকতেছিল, আমার মেয়েটার বুকের মধ্যে গলা বরাবর একটা যখন আমি পাড়ি দিলাম, আমার মেয়েটা বারবার আমার পাটা তার গলা থেকে সরানোর চেষ্টা করতেছিল। এমন এক পর্যায়ে আমি মেয়েটাকে জীবিত মাটি দিয়ে যখন দূরে চলে এসেছি, মনে মনে আমার মনে হচ্ছিল যেন আমার সন্তানটা ওই মাটির তল থেকে আমাকে বাবা বাবা বলে এখনো ডাকতেছে। রসুল, একটু দূরে যখন আমি চলে গেলাম তখন দেখতেছি, হাই রে, আমার কানের মধ্যে আর বাবা ডাকের কোনো সাউন্ড আর আসতেছে না, কোনো শব্দ আসতেছে না। তৎক্ষণাৎ আমার হৃদয়টা গলে গেল। দৌড় দিলাম, এক দৌড়ে গিয়ে আমি গর্তটা খনন করলাম, খুঁড়ে দেখতেছি আমার মেয়েটা আর দুনিয়ায় নাই। যখন এমন বিবরণ দিলেন রসুলের সামনে, রসুল শুধু বললেন, সাহাবীরে তুমি মন থেকে যদি দোয়া করো, আমি রসুল হিসেবে আমার মন বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু সাহাবা, তুমি আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও, আর যতদিন তুমি আমার চোখের সামনে আসবা তোমার ওই মেয়ের করুণ কাহিনী আমার কাছে কোনোদিন আর বর্ণনা করবা না। আমার মনে হয় না কোনোদিন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। রসুল এবারে জিজ্ঞেস করতেছেন, আপনি কি অপরাধ এমন করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে না? আপনার অপরাধের কথাটা আগে জানান আমাকে। এবার মহিলা বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আমি 100 যুবকের সঙ্গে জিনা করেছি। নাউজুবিল্লাহ। কতজনের সঙ্গে? 100 যুবকের সঙ্গে আমি জিনা করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় জঘন্য অপরাধ কি আমাকে ক্ষমা করে দিবে কিনা আপনি একটু যা বলে দেন। রসুল আমার কিছুই বললেন না, শুধু বললেন আমার চোখের সামনে থেকে সরে যাও। মহিলাটা যাইতেছে আর কাঁদতেছে, হাইরে, যে রসুল আমাকে একবার ফিরাই দিয়েছে, তাহলে তো আমার কোনো আর আশাই থাকলো না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে দিলেন, যাও আমার বন্ধুকে বলে দাও, 100 যুবকের সঙ্গে জিনা করার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দি যেভাবে ওয়াদা করেছে তার পাপের কথা মন তোর থেকে অনুশোচনা করেছে। যাও আমার বন্ধুকে ডাক দিয়ে বলে দাও, আমার ওই বান্দিকে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবনে যত গুনাহ করি আল্লাহর কাছে যদি খালেস দিনে তওবা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এমন একজন সাহাবা আসলেন আল্লাহর রসুলের কাছে।
অন্তরের দিলটাকে একটু নরম করে বোঝার চেষ্টা করবেন কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কখনো আমাকে ক্ষমা করে দিবে কিনা আমি জানতে চাই। আবার আল্লাহ রসুল বলতেছেন, আপনি এমন কি অপরাধ করেছেন যে আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না? আপনার অপরাধের কথাটা আগে আমাকে জানান। এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি, বিবাহ করার কিছুদিন পরেও আমি ব্যবসা বাণিজ্য করতে যাই দূর দূর দেশে। বহুদিন পর পর আমি বাসায় ফিরে আসি রাসূল। ব্যবসা করার জন্য আমি আমার বাড়ি থেকে দূর দেশে পাড়ি জমাইলাম। ব্যবসা করার জন্য আমি চলে গিয়েছি। ব্যবসাতে যাওয়ার আগের দিন রাতে আমার বিবি আর আমার সঙ্গে গল্প হইতেছে। আমার বিবি আমাকে বলতেছেন, প্রাণের স্বামী গো, এবার মনে হয় আমি গর্ভবতী হয়ে যাব, আমার গর্ভের মধ্যে সন্তান আসবে। তখন আমি বলেছিলাম, বিবি গো, এই আরব দেশের যেই নীতি, যে এইরকম চলাফেরা, কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে বাবাকে মাকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করা হয়, ঠাট্টা মস্করি করা হয়, বিবি গো, যদি তোমার কন্যা সন্তান হয়ে যায় তাহলে তোমার ওই কন্যা সন্তানকে আমি কোনোদিন মানে নিব না। এই গল্প করার পরে আমি পরের দিন সকালে বাণিজ্য করার জন্য চলে গেলাম দূর প্রদেশের মধ্যে। বেশ কয়েক বছর পরে আমি বাড়িতে যখন ফিরে আসলাম, আমার বাড়ির উঠোনের মধ্যে দেখতেছি সুন্দর, অপরূপ সুন্দর একজন ছোট্ট নাবালিকা মেয়ে। ওই মেয়েটার চেহারা দেখে আমাকে এত ভালো লেগে গেল। কাছে আসিয়া যখন আমার কাছে আসলো, মাথার উপর সুন্দর করে আমি হাতটা বোলাই দিলাম, নাম জিজ্ঞেস করলাম। এরপরে আমার বিবিকে আমি প্রশ্ন করলাম, এই মেয়েটা কার? আমার বিবি তখন আমাকে বলল, প্রাণের স্বামী গো, তুমি তো ছিলা না, দূরে ছিলা, আসলে এই মেয়েটাই আমাদের সন্তান। কিন্তু আমার স্ত্রী ডেরক করেও বুঝতে পারে নাই আমি দূর থেকে এসে যেভাবে আমার কন্যা সন্তানের মাথা বোলাইছি, আদর করেছি। আমার বিবি মনে করেছিল আমার কন্যা সন্তানের চেহারা দেখে আমি মনের মধ্যে যে দুঃখ, বেদনা, ক্রোধ রয়েছে ভুলে গিয়েছি। এই ভাবিয়া আমাকে সত্য কথা বলেছিল, এইটাই আমাদের কন্যা সন্তান। এরপরে রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে বললাম, বিবি গো, আমার সন্তানটাকে নিয়ে আমি একটু মেলায় ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবে? মেলায় ঘুরতে যাওয়ার ছলনা করলাম। মেলায় ঘুরতে যাওয়ার ছলনা করে আমার সন্তানটাকে যখন বললাম, মাগো, তোমাকে আমি মেলায় ঘুরতে নিয়ে যাব, মেয়েও খুব খুশি ছিল। এরপরে বাড়ি থেকে মেয়েটাকে আমি বের করে নিয়ে আসলাম। আমার স্ত্রী তো মনে করেছিল বাবা হিসাবে আমি কন্যাকে, আমার মেয়েকে মেনে নিয়েছে। আমার স্ত্রী কখনোই বুঝতে পারেন নাই রাসূলুল্লাহ। আমার সন্তানটাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসার পরে আমি মাঠের মধ্যে, ওই মরুভূমির মধ্যে গর্ত করতেছি কোদাল দিয়ে। কি দিয়ে? কোদাল দিয়ে আমি গর্ত করতেছি। প্রখর রোদের আর তাপের মধ্যে আমার শরীরটা ঘামতেছে। মাথা থেকে ঘাম ঝরিয়ে মুখে থুতি দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাইতেছে আমার শরীর থেকে ঘাম। এমন তো মুহূর্তে আমার মেয়েটা আমাকে জিজ্ঞেস করতেছে, বাবা,
এই প্রখর রোদের মধ্যে আপনি কেন গর্ত করতেছেন? আপনার তো অনেক কষ্ট হইতেছে। এই বলিয়া মাঝে মাঝে আমার মেয়েটা আমার কাছে আসতেছে। রসুল, আমার মেয়ের জামাখানা আলোক করে মাঝে মাঝে আমি বাবা আমার চোখ মুখ কানা মুছে দিতেছে। আমার চোখের ঘাম মোবারকখানা আমার মেয়েটা পরিষ্কার করে দিতেছে, আমার কষ্ট যেন কম হয়। এরপরও আমি আমার পাষাণ হৃদয়টা বাবা হিসাবে আমার গড়ল না। গর্তটা যখন খোঁড়া হয়ে গেল, সংক্ষেপে বলতেছি, গর্তটা যখন খোঁড়া হয়ে গেল তৎক্ষণাৎ আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলাই দিলাম। আমার মেয়েটাকে যখন আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি রসুল, মেয়েটা আমার দিকে শুধু তাকায় আর বলে, বাবা আমাকে মেরে ফেলবেন না, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো বাবা হিসাবে আপনাকে কারো কাছে কোনো দিন পরিচয় করে দিব না, আমাকে এরপরও জীবিত রেখে দেন। শুধু তাই নয়, আমার মেয়েটা বাবা বাবা বলে যখন ডাকতেছিল, আমার মেয়েটার বুকের মধ্যে গলা বরাবর একটা যখন আমি পাড়ি দিলাম, আমার মেয়েটা বারবার আমার পাটা তার গলা থেকে সরানোর চেষ্টা করতেছিল। এমন এক পর্যায়ে আমি মেয়েটাকে জীবিত মাটি দিয়ে যখন দূরে চলে এসেছি, মনে মনে আমার মনে হচ্ছিল যেন আমার সন্তানটা ওই মাটির তল থেকে আমাকে বাবা বাবা বলে এখনো ডাকতেছে। রসুল, একটু দূরে যখন আমি চলে গেলাম তখন দেখতেছি, হাই রে, আমার কানের মধ্যে আর বাবা ডাকের কোনো সাউন্ড আর আসতেছে না, কোনো শব্দ আসতেছে না। তৎক্ষণাৎ আমার হৃদয়টা গলে গেল। দৌড় দিলাম, এক দৌড়ে গিয়ে আমি গর্তটা খনন করলাম, খুঁড়ে দেখতেছি আমার মেয়েটা আর দুনিয়ায় নাই। যখন এমন বিবরণ দিলেন রসুলের সামনে, রসুল শুধু বললেন, সাহাবীরে, তুমি মন থেকে যদি দোয়া করো, আমি রসুল হিসেবে আমার মন বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু সাহাবা, তুমি আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও, আর যতদিন তুমি আমার চোখের সামনে আসবা তোমার ওই মেয়ের করুণ কাহিনী আমার কাছে কোনোদিন আর বর্ণনা করবা না। আমার বোঝানোর টপিকটা ছিল কি, কত বড় একটা জঘন্য অপরাধ করে ফেলে দিয়েছে। এরপরও আল্লাহ রব্বুল আলামিন তাকে সঠিক খালেস নিয়তে তওবা করার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা কি এখনো অত বড় বড় অপরাধ করেছি? করি নাই। এখনো সময় আছে আমরা নিজের অন্তরটাকে বোঝাই। যত বড়ই দুনিয়াতে আমি পাওয়ারফুল মানুষ হতে হয় না কেন, আমার মালিকের কাছে কিন্তু একদিন আমাকে ঠিকই হাজিরা দিতে হবে। এই জন্য আমি মন থেকে সব সময় চেষ্টা করব যে কোনো অপরাধ করার আগে চিন্তা করব আমার মালিককে আমাকে জবাব দিতে হবে। কি ভাববো? হে নফস, তুমি আমাকে বলতেছো এই অপরাধটা করার জন্য, তুমি কি জানো আমার মালিককে এটার জবাব দিতে হবে? এমন চিন্তা চেতনা যদি আমাদের জেহেনের মধ্যে থাকে, আমি হুজুরের দ্বারা কখনো কোনো অপরাধ হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা কখনো চিন্তা ফিকির করি না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অন্তত এমন নিয়ত করি যাতে আমরা যেই নিয়তটা করব, তওবা একবার করব, সেই অপরাধ আর বারবার করব, এইরকম চেষ্টা যেন আমার না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বসি আমিন। ভালো মন্দ যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করেন। সকলেই বসি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।